গ্যারান্টর হওয়া মানে কিন্তু শুধু সাক্ষী হওয়া না। আপনি যদি কারো হয়ে গ্যারান্টর হয়ে যান, তাহলে কিন্তু আপনি আল্টিমেটলি এটা বলছেন যে, সে যদি টাকাটা পে না করে তাহলে আমি তার হয়ে টাকাটা পে করে দিব। আমরা অনেক সময় এরকম দেখতে পাই যে অনেকে আছে যারা বন্ধুত্বের জন্য হোক অথবা আত্মীয়তার খাতিরেই হোক হুটহাট করে বিভিন্ন রকম লোনের এগেইনস্ট এ গ্যারান্টর হয়ে যায়। কিন্তু এই গ্যারান্টর মানে কিন্তু শুধু আপনি যে ওই লোনের উইটনেস হচ্ছেন ব্যাপারটা এরকম না। চুক্তি আইনে আমাদের বলা আছে যে একজন ঋণ গ্রহীতার যে লায়াবিলিটি একজন গ্যারান্টরেরও কিন্তু সেই সেম একই লায়াবিলিটি থাকছে। অর্থাৎ ঋণ গ্রহীতা এবং গ্যারান্টর সেম লায়াবিলিটি ক্যারি করবে আনলেস যে কন্ট্রাক্টটা করা হয়েছে সে কন্ট্রাক্টের মধ্যে গ্যারান্টরের স্পেসিফিক লায়াবিলিটি উল্লেখ করা আছে যে হ্যাঁ, আমার লিমিটেশন শুধু এটুকু, এর বাহিরে আমি কোনো লায়াবিলিটি নিব না। অর্থঋণ আদালত আইন অনুযায়ীও কিন্তু দেখা গিয়েছে যে কোনো ব্যাংক যদি চায় তাহলে ঋণ গ্রহীতার সাথে যে গ্যারান্টর আছে সে গ্যারান্টরকেও কিন্তু সে উম বিবাদী হিসেবে মামলার অংশীদার করে দিতে পারে। এছাড়াও আমরা অ্যাপিলেট ডিভিশনের এরকম রায় অথবা ডিসিশন পেয়েছি যে ডিসিশনে আরকি অ্যাপিলেট ডিভিশন বলেছে যে কোনো কারণে যদি ঋণ গ্রহীতা তার আম টাকাটা পে করতে না পারে ব্যাংককে, তখন সেক্ষেত্রে ব্যাংক কিন্তু যে গ্যারান্টর আছে সে গ্যারান্টরের যে প্রপার্টি আছে সে প্রপার্টিও নিলামে তুলে দিতে পারে ওই টাকাটা আদায় করার জন্যই। অর্থাৎ গ্যারান্টরের প্রপার্টিও কিন্তু নিলামে উঠে যাওয়ার একটা রিস্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। তাই গ্যারান্টর হবার আগে আপনি অবশ্যই লোন সম্পর্কে যে লোনটার গ্যারান্টর আপনি হচ্ছেন ওই লোন সম্পর্কে আপনি খুব ভালোভাবে জেনে নিবেন যে এটা কিসের লোন, কত টাকার লোন এবং এখানে ইন্টারেস্টটা কীরকম, টাইম লিমিটটা কী, অথবা আপনার লায়াবিলিটিটা আসলে কতটুকু। এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে তারপর আপনি কোনো একটা লোনের এগেইনস্টে গ্যারান্টর হবেন। আর কোনো ধরনের কোনো ব্ল্যাঙ্ক পেপারে সাইন করা অথবা কোনো ব্ল্যাঙ্ক চেকে সাইন করা কিংবা এমন কোনো অসম্পূর্ণ ফর্ম যেখানে কিনা বলা আছে যে হ্যাঁ, পরে পূরণ করে নেওয়া হবে, এই ধরনের কোনো কাগজে সাইন করা থেকে বিরত থাকবেন। সম্পর্ক রক্ষা করা কিন্তু খুবই জরুরি। কিন্তু সম্পর্ক রক্ষা করতে গিয়ে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ কখনো বন্ধক রাখবেন না।